ডাক্তার বলে আমি নাকি প্রেগনেন্ট। ওর বউ তো জানে ওই রিপোর্টের মানে ওটা তো স্বামীর মাল না। ওর বউ ডেকে বলে তাই তোমার কোনো ভয় নাই, তুমি পেটে ধারণ করো, প্রসবটা আমিই করে দেবো, প্রসব যা। কায়দা কথা। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মারি। আমি না ওই ধরনের মানুষ না, তো এইসব কথা বলতে পারি না। এখন শিবের তো এই অবস্থা। তোমাদের বাড়ি মনে হয় কাকা আর মামা। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মারি। আমি জানি ঘটনা, বলবো কি? ব্রহ্মা একটা বন তৈরি করেছিল এবং সেখানে বলেছিল যে যদি কোনো নারী বনের মধ্যে যায় তাহলে সে পুরুষ হয়ে যাবে, যদি কোনো পুরুষ বনের মধ্যে যায় সে নারী হয়ে যাবে। শিব জেদ ধরলো, দেখি কেমন করে আমি নারী হই। কথা বলে না, তাহলে বনের মধ্যে পাঠিয়ে দেবো, কিন্তু একদম নারী হয়ে চলে আসবা। যখন শিব ওখানে ঢুকলো সঙ্গে সঙ্গে নারী হয়ে গেল। তারপরে ব্রহ্মা কি করলো, আমি তো সে মিটিংয়ে ছিলাম না বাবা। এইবার শিবের আস্তে আস্তে এমনি বড় পেট, মনে হয় ফারাক্কার গেট, পেট আরো বড় হতে লাগলো। তখন শিব কৃষ্ণের কাছে গিয়ে বললো, দেখো তো ঠাকুর, আমার পেটটা শুধু বেড়েই চলেছে আর মাঝে মাঝে পেটের মধ্যে গুতুগুতি করে। আপনারা বুঝবেন না, মায়েরা ঠিক পাচ্ছে। কৃষ্ণ বলল, তুমি এটা বাধালিয়া কোন জায়গার থেকে? বনের থেকে যখন বেরিয়ে আসছে তখন আবার পুরুষ হয়ে গেছে, ওখানে নারী হয়েছিল। বলে আমি তো এরকম বনে গেছিলাম, এখন কি করা বল? তোমার তো সন্তান সম্ভবা, কিন্তু প্রসব কোন জায়গা দিয়ে করবা সে দরজা তো নাই। কায়দা। এই লোকের সামনে বলা যায়? আমার লজ্জা করে। এক ভদ্রলোকের ওই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে তোমার ইউরিন টেস্ট করতে হবে। তো ওই কৌটো দিয়েছে, এখন ইউরিন রেখে, ইউরিন মানে প্রস্রাব, বোঝেন তো, ওইটা ভরে রেখে দিয়েছে, কিন্তু ওনার বউ গিয়ে ভুল করে ওটা ঢেলিয়ে ফেলেছে। ওর বউ ভাবলো স্বামী যদি ঠিক পায় তাহলে উত্তম মধ্যম দেবে আমায়। স্বামীরটা তো ঢেলে গেছে, স্বামী আর আমি দুইজন তো আর আলাদা না। বউটা একটু ওর মধ্যে নিজের প্রস্রাব ভরে রেখেছে, আর দিবি তো দে ওই প্রস্রাব গেছে ডাক্তারের কাছে, পরীক্ষা করে দেখে সর্বনাশ, সন্তান সম্ভবা। আমি যখন রিপোর্ট আনতে গেছে, ডাক্তার তাকাচ্ছে, রিপোর্টে কি লেখা, কে আলো রিপোর্ট নিয়ে। ও বলছে ডাক্তারবাবু কি ভাবছেন? বলে ভাবছি কি তুমি করেছো কি, এ তো জীবনেও কারো হয় না। বলে কি হয়েছে? তোমার পেটে তো সন্তান হয়েছে। ও দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়ে ভুট হয়ে শুয়ে কান্নাকাটি করছে। ওর বউ বলছে কি ব্যাপার? আর বাঁচবো না। কেন? কয় ডাক্তার এই যে ইউরিন টেস্ট করেছে, ডাক্তার বলে আমি নাকি প্রেগনেন্ট। ওর বউ তো জানে ওই রিপোর্টের মানে ওটা তো স্বামীর মাল না। ওর বউ ডেকে বলে তাই তোমার কোনো ভয় নাই, তুমি পেটে ধারণ করো, প্রসবটা আমিই করে দেবো, প্রসব যা। কায়দা কথা। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মারি। আমি না ওই ধরনের মানুষ না, তো এইসব কথা বলতে পারি না। এখন শিবের তো এই অবস্থা। তখন কৃষ্ণ দিল ব্যবস্থা, ঠিক আছে আমি তোমাকে সিজার করে বের করে দেব। কৃষ্ণ দিল তলপেট চিরে, ওই জায়গায় দিয়ে নারদমুনি ধপাস করে পড়ে, পড়েই বলছে মা মা। শিব করে মানা, আমি পুরুষ মানুষ, আমাকে মা বলিস না, 2 মা জোড়া দে, মা 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 মা, এই জন্য মামা কয়। কি কোথায় বলে না, ওকে আজকে খেতে দেবেন না। মিথ্যা কথা বলে, কি খারাপ কথা বলছি বাবা? আমি বলতে চাচ্ছিলাম না।
এখন দেখলাম না বললে তো মানুষ তো জানবে না, এটা জানানোর দরকার। ও পদার্থ কোন জায়গার থেকে জন্ম নিয়েছে, সারা জীবনটা ভরে আমাকে জ্বালিয়ে খেয়েছে। বসেন, এবার আমি একটা গান ধরি। আমাদের